এই কাজ ছেলে রে, এই চিল্লালো কিডা? এই কিডা? এই কাজ ছেলে রে, এই কাজ ছেলে কাজ ছেলে ধরি নাই কেন? না যাবে না, আজান হয়ে যাবে, মসজিদে যাবেন। আমার যুবকেরা, আমার বিকেলিটন ভাই সহ যত যুবক আছে, আজান দিলে যখন মসজিদে ছুটে যায়, এর থেকে সুন্দর দৃশ্য এই জমিনের উপরে আসমানের নিচে আজ পর্যন্ত আমি খুঁজে পাই নাই। স্মার্ট হওয়ার জন্য কত রকম চুলের কাটিং দেয়, কুত্তা কাটিং, ভেড়া কাটিং, ঘোড়া কাটিং আছে না নাই? এই কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, ওই কাটিংয়ে কোনো স্মার্টনেস প্রকাশ পায় না। আসল স্মার্টনেস হলো টাকনুর উপরে কাপড় থাকবে, মসজিদ মুখে দাড়ি থাকবে, আজান দিবে, উজু করবে, মসজিদে যাবে, উজুর পানিগুলো যখন মুখে ঝিকঝিক করতে থাকে, এর থেকে স্মার্টনেস আমার দৃষ্টিতে জমিনের উপরে আসমানের নিচে নাই। আপনাদের কি মনে হয়? আমার যুবকেরা মসজিদে গেলেন, অনেক মুরব্বী আছে, খবিশ আছে না নাই? ম্যাক্সিমাম মুরব্বী খবিশ, মানে না মানেন। জুম্মার দিন বাচ্চারা একটু যদি খেলা করে, জুম্মায় যেয়ে যদি একটু কাজ ছেলে ধরি নাই কেন? আরে বাবা, উনি যৌবন কালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে, এখন বড় হাজি। কারণ মেশিন তো শেষ। এখন মসজিদে সিজদা দিয়েছে, সত্যি কথা কইছি, ঠিক না বে ঠিক? আমি প্রায় জায়গায় বলি যে একটু কষ্ট করে মুরব্বীরা কি করতে হবে মাইন্ড করি না। এখানকার মুরব্বীরা তো ভালো মানুষ, বাবারে আপনারা যারা যৌবনে ভালো ছিলেন তারাই তো এখানে, আর এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ, এরা কবি নজরুলের যৌবনের গান, যাদের এখনো বসে আছেন, স্পিড আছে, আবার বিয়ে দিলি করা আছে ইনশাআল্লাহ। তারপরে দরকার নেই বুড়ো বয়সে, তাহলে মসজিদে মোট বেরোতে পারবেন না, ওর মধ্যেই পড়ে থাকতে হবে, আর বাড়ি যাওয়া যাচ্ছে না। তো দরকার নেই, তাহলে মুরব্বীরা কি করবেন, পকেটের মধ্যে কিছু চকলেট কিনে নিয়ে যাবেন, মনে থাকবে? চকলেট নিয়ে যেয়ে তো শ্যাম্পু, তো চকলেট কিনে নিয়ে যেয়ে কি করবেন, বাচ্চারা যে বেশি বাড়াবাড়ি করে, চিল্লাফাল্লা করে, কাছে ডেকে বলেন, বাবা এই নাও চকলেট খাও, শোনো নামাজে আসবা, আগামী ওক্তে যদি তুমি চিল্লাফাল্লা না করো, তাহলে তোমার আবার আর একটা কাঠি লজেন দেবো। ইয়া চিল্লাফাল্লা করবে? এই কাজগুলো না করি, ওরে বাবা উনি তাশাহুদ পড়ে আর মনে মনে করে ধরব না, সালাম ফিরো হুজুর, তুলিল কিডারে কাজ ছেলে যে এইভাবে চিল্লাচ্ছে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ চাইলে শালা শয়তান হয়েছে, একটা শয়তানের ধরা হবে। আত্তাহিয়াতুলিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ চাইলে আসসালামু আলাইকুম, এই কাজ চাইলে রে, এই চিল্লালো কিডা? এই কিডা? দোয়া না পড়ি খালি ও আত্তাহিয়াতু ধরবো, নামাজ শেষ করে। সত্যি বলছি না মিথ্যা বলছি? সূরাতে আলহামদুলিল্লাহ পড়তে যাই, কোনে আর এক মাথায় যাই মনে পড়ে, আজ বাজারে দোকানে যে কাস্টমার আইলো, মেয়েটা ভালো সুন্দরী ছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মন ঠিক করতে পারলো না, উনি আবার ছেলে বিলে ঠিক করতে যায়, ঠিক না বে ঠিক? এই জন্য যুবকদেরকে প্রায়োরিটি দিতে হবে, ওদেরকে উৎসাহ দিতে হবে। এই কিরাম বোর্ডে রয়েছো কেন, নামাজ পড়তে যাবে না? এই চলো তোমার নামাজ পড়তে যায়, এই বিকেল একটু চলো ওঠো, বাদ দাও, চলো নামাজ। আপনি দেখে দেখেন যায় কিনা, না দেখেতে আপনি ও বটতলায় গান জাটানে, আর এই আপনি আরো বলি বেড়ান হয়েছে মকসেদের ছেলিয়ারটা খাই গাঞ্জা আছে, তো ও খুশি, ও নামাজ পড়া ধরলে ওর রাগ ওঠে, আর গাঞ্জা খায় কেলাই কেলাই বলে। এই কাজগুলো করতে হবে ভাইরা আমার। তাহলে 1 নম্বর কাজ কি? নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর আমার যুবকেরা, এই যে ভাই দেখেন দাড়ি রেখে দিতে, আরে এইভাবে দাড়ি রাখতে হবে, দাড়ি কি করতে হবে, রেখে দিতে হবে, সেভ করতে হবে, সেভ করা যাবে না, হ্যাঁ সেভ করা যাবে না, সেভ করতে হবে, দাড়ি রাখতে হবে, মনে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত দেহের সাথে কবরে যায়, সেটা কি? দাড়ি, তাছাড়া আর একটাও যায় না। টুপি যাবে না, পাঞ্জাবি যাবে না, পাগড়ি যাবে না, মেসওয়াক যাবে না, আতর যাবে না, সুরমা যাবে না, খুরমা যাবে না, কিছু যাবে না, দাড়িটা যাবে। এই দাড়িটা নিয়ে কবরে যান, অন্তত মরি যাবো কখন তা তো বলতে পারি না, আজকে হায়াত পুরলি কালকে আবুল হায়াত শেষ, ঠিক কি না? তো সুতরাং দাড়িটা সেভ করতে হবে, সেভ করা যাবে না। 3 নম্বর কাজ কি?
3 নম্বর কাজ, টাকনুর উপরে কাপড় পরতে হবে। টাকনুর উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, টাকনুর নিচেই যারা অহংকার বশত কাপড় পরে, এই কাপড়, এই অংশটুকু জাহান্নামে যাবে, কেটে তো আর ঢুকাবে না। সুতরাং টাকনুর উপরে কাপড়টা পরতে হবে। আমরা এটা চেষ্টা করব। দেখবেন টাকনুর উপরে কাপড় পরে আপনি যখন জুতো পাই দেন, আপনার যে কি স্মার্ট লাগে। আর একজন টাকনুর নিচেই পরিয়ে নেত্রে নেত্রে যায়, কুত্তার গু লেগে থাকে। ঠিক না বে ঠিক? দেখেন, খেয়াল করে দেখবেন, টাকনুর উপরে কাপড় পরবেন, আপনার আলাদা একটা স্মার্ট লাগে। হেঁটে যাবেন, মনে হয় লিডার যাচ্ছে। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেবেন। যেখানে দেখবেন, যারে দেখবেন, এই নামাজ পড়বা না, কাপড়ই সমস্যা, তো এখনো লুঙ্গিতি মতো কেন, বাচ্চা রয়েছে এখনো, এটা ছাড়ি দাও, শোনা, এটা ছাড়ি দাও, ব্যাস লজ্জা পেয়ে যাবে যে চাচা কাল খেতে পড়বা না। ডাকেন, 3 বার ডাকেন, যদি 4 বার এবার না যায়, দেখেন আমি তো ডাকতেই পারেন না, আপনি উল্টো বলি বেড়ান, হ্যাঁ আব্দুর রহিমে ছাইলে হয়েছে একটা, হ্যাঁ বুঝবেন ঠেলা, মানে আপনি আনন্দ পাইছেন। এই আনন্দ না পেয়ে তারে ডাকেন, তারে আহ্বান করেন। তাহলে সৎ কাজের আদেশ। 5 নম্বর কাজ কি? অসৎ কাজ। লাইলাতুল ফেব্রুয়ারিতে ভাই, লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটরসাইকেলে যে উঠবে, রোড ব্লক দিতে হবে, ওই যে অপারেশন দিতে হবে, শাটার ফেলাইয়ে দাঁড় করাই বলতে হবে, আমরা এই হাপানিয়া গ্রামের যুব সমাজ, তুমি যারে নিয়ে যাচ্ছ তোমার কি লাইসেন্স করা আছে নাকি নাই? লাইসেন্স বোঝেন তো? হ্যাঁ, তা ভাই আমার লাইসেন্স করা, আমি বিয়ে করেছি, তাইলে তুমি লাইলাতুল ফেব্রুয়ারি তোমার জন্য ইবাদত জায়েজ। কথা মনে থাকবে? কিন্তু যদি লাইসেন্স করা না থাকে, তোর জন্য কাজই রেডি, খরচ রহিম ভাই দেবে, তোর পড়াইয়ে তারপর আজকে তুই ঘুরে বেড়াবে। এই কাজগুলো করা যাবে না। খালি হুজুরকে ধরি কয় বিয়ের কাগজপাতি কই না, সবাই ধরতে হবে করে। ভাবিন নিয়ে বেড়াচ্ছাও কিনা লাইলাতুল ফেব্রুয়ারিতে? ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবিন নিয়ে গিয়ার মেরি বেড়াচ্ছাও কিনা? কথা কয় না। এ দায়িত্ব যুবকদের আছে না নাই? সমাজে অন্যায়, এই অন্যায় ঠেকাতে হবে। তাহলে এই অন্যায় ঠেকাতে গেলি কোথায় কি হচ্ছে এগুলো দেখি। অসৎ কাজে বাধা, ডাইরেক্ট বাধা। এই কিরাম বোর্ড চলবে না, বিয়ে বাড়ি কোনো ডিজে হবে না। কিসের ডিজে? ডিজে যদি বাজায় যুবকরা নোট করে রাখবে যে বিকে লিটনের বিয়েতে ডিজে বাজাইলো, যেদিন মরি যাবে ওই দিন জানাজার সময় ইমাম সাহেবের ডাকতে যাবে, ইমাম টাস করে চলে যাবে। আপনাদের এখানে কি বাজার? ফুলবাড়ি না আর একটু উপরে বাড়িনগর। বাড়িনগরে যে মাইক ভাড়া দেয় যারা, আবু মাইকির বলবে 2টা স্পিকার দিয়ে ডিজে যে মিউজিক ওই ইয়েতে ভরি, মেমোরিতে ভরে এই নিয়েতে দিয়েতে ইমাম যেখানে দাঁড়ায় ওখানে স্পিকার দিয়েতে কুপান দিতে হবে, দে কুপান, আর আমরা নাচতেছি। ইমাম দে বাড়ি, ইমাম মুসাল্লি সহ নাইচে গায়ে তে বিকেলিটনের কবরেতে আসছে। কথা মনে থাকবে? কারণ তোর বিয়ের দিন যদি ডিজে বাজাতি হয়, তোর মুসলমানের দিন নুনু কাটার দিন যদি ডিজে বাজাতি হয়, তোর গালে ভাতের দিন ডিজে বাজাতি হয়, তোর জন্মদিন বার্থডে ডিজে বাজাতি হয়, নতুন বছর 31st নাইট ডিজে বাজাতি হয়, লাইলাতুল ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ডিজে বাজাতি হয়, তোর মরার দিন ইমাম এসে দোয়া করো, তুই পাইছিস কি? উকেনেও ডিজে। কথা ঠিক আছে তো বাজান? এগের হবে ছাগলের মতো, মানে স্যার বলছে যে এক বেড়ার মধ্যে 5টা ছাগল ছিল, 3টা বেরোয় গেছে, তাহলে আর কটা থাকে? বলছে যে একটাও থাকে না। ওই একটাও থাকে না মানে 5টা ছাগলের মধ্যে 3টে বেরোয় গেলে একটাও থাকে না মানে? বলছে ছাগল আপনি চেনেন? 3টে বেরোয় গেলে আর 2টো বাগানে থাকে, ও 5 ও 2টো কখন চলে গেছে আপনি যেই দেখেন না, সে 2টোও 5 চলে গেছে। তো তোর যদি 3টেই ডিজে বাজে, তোর ইমামের জানাজার দিন তোর ইমামতি কোনে পাইছিস? ওই দিনও কুপান আল্লাহ দিয়ে তারপর দরকার হলে মনিটর একটা কবরেও থিয়ে আসবো। মনে থাকবে এগুলো? এগুলো করেন, সমাজ যদি ভালো না হয়। আমার বললেন আমার গ্রামে আমার বিয়ের দাওয়াত দিলি, যদি ডিজে বাজে সে বিয়েতে তো আমি যাই না, বরং ডিজে করার যত রকম রাস্তায় অ্যাপ্লাই করা লাগে তত রকম রাস্তায় অ্যাপ্লাই করি, এবং বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধ হয়, বন্ধ করবেন, করতে হবে। আমি মনে করি ছাদের উপরে আমি ঘুমিতে উঠেছি, ওয়াজ করে যাই, ফজর পড়ে ঘুমাইছি 11টার সময়, ওরে বাবা ঘুম কোনো খাট কেঁপে উঠেছে। আমি মনে করছি মনে হয় ভূমিকম্প আসছে। উইটে বোর বললাম কি হয়েছে? বলছে অমুখীর মেয়ের বিয়ে হয়েছে। তাই যেই দেখি দোতলা ছাদের পরে স্পিকার লাগাই বাজাচ্ছে। তো আমি আস্তে করি গামছাটা ঘাড়ে দিয়ে গেলাম, ভাবি আমার সাথে বলছে ও ভাই আমি দুঃখে জ্বালাই বাঁচছি রে ভাই, কে আমার মেয়ে বিয়ে দিলাম রে ভাই, পরের বাড়ি চলে গেল ভাই,
ও আল্লাহ আমি কি করে থাকবো। আল্লাহর কসম সত্য ঘটনা বলছে। তাই বললাম যেভাবে আল্লাহ ডেকে কাঁদতেছেন তাও ডিজের আওয়াজে তো আল্লাহ শুনতে পাচ্ছে না, অন্তত ডিজেটা বন্ধ করিতে কান্দেন। ভাই আপনি কান্দেন, ডিজে বন্ধ হোক না ডিজে বাজান, আপনার কান্দাটা বন্ধ করেন, দুটো একসাথে জুড়তেছেন, আমরা বাড়ি ঘুমোতে পারছি। এদিকে কাঁদতেছে ও আল্লাহ, আবার ওদিকে ডিজে বন্ধ। শয়তান কনগের কোনে বলবো দুঃখের কথা। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। ঠিক না বেঠে? চাইলে টাকা করে দেয় ফাঁকা, অথচ রক্ত চাইলে দিতে রাজি। আমরাও জানি তুমি কত রক্ত দিয়ে আন্দার, মশারি ছাড়া ঘুমাও না, একটু মশা কয় কেজি রক্ত খায় ওইটুক তাই দিতে চায় না। যদি মশাটা খায় ওই এমন মাছ দেয় মানে মনে হয় যে ফিরাউন বসে হাতের পরে। জয়নাল কি করে? ইসমতপুর উসমানপুর না রে থাকবে। আমার ওসমানপুরের জয়নাল ভাই 500 টাকা নগদ করলো দান। ওগো আমার ভাইয়েরা অনেকের মা নাই বাবা নাই, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ওগো আমার ভাইরা, এই মা জননী যাদের নাই, আমার মা আমাকে যখন শুইয়ে রাখতেন মা মাঝে মাঝে বলেন, ওরে কবির তুই তো আমার সেই আদরের কবির, তোরে যখন আমি কোথাও শুইয়ে রেখেছি চারিদিকে যত পিঁপড়া ছিল পিপিলিকা ছিল সব আঙুল দিয়ে টিপে টিপে মেরে ফেলতাম, যেন কোনো পিঁপড়া তোরে কামড়ায় কষ্ট না দেয়। এমন আদরের মা, এমন আদরের সন্তান, এমন মায়া করার মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, ওই মা কবরে রয়েছে। যেদিন টাকা ছিল না ওই দিন মা ছিল, যেদিন পয়সা ছিল না ওই দিন বাবা ছিল, যেই দিন টাকা হইল পয়সা হইল মাও নাই বাবাও নাই। এমন অনেকের থাকতে পারে, ওই মায়া মায়ের জন্যে ওই বাবার জন্যে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন, এক ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আমার বিকেলিটন ভাই 3000 টাকা নগদ করলো দান, আর বাকিতে 10 ব্যাগ সিমেন্ট। ইনশা রাজি ভাই ভেবেন না ইনশাল্লাহ, না হলে আমার বললেন আমি লাইন করে দেবো, একদিন অভিনয় করে দেবো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর। আমার ভাইজান
বিকেলিটন ইতিপূর্বেও দিয়েছে, আবারও দিল 3000 টাকা নগদ, বঙ্গবন্ধুর 3 কান খেড়খেড়িয়ে নোট। সেই সাথে আরো 10টা ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আল্লাহ যশোরের শহরে যে দোকান দিয়েছে গার্মেন্টসের পোশাকের ফ্যাশন, কি যেন নাম, দোকানটার নাম দিয়েছেন কি, বিকেলিটন কালেকশন, বিকেলিটন ফ্যাশন, বিকে ফ্যাশন, বিকে ফ্যাশন। এই ফ্যাশনে আল্লাহ বারাকা দান করে দাও। আল্লাহ ভাইজান যেন হালাল পথে ব্যবসার টাকা 100% হালাল। আল্লাহু আকবার। ব্যবসার টাকা হালাল, বাকি ইউটিউব করে, ফেসবুক করে, নাটক করে, আমিও করি, ওইটা কি সেটা তো ইখতিলাফ আছে, কিন্তু ব্যবসা যেটা করে ওইটা ডাইরেক্ট হালাল। আল্লাহ এই হালাল রিজিক তুমি দাম বাড়ায়া দাও, বলেন আমিন। হাপানিয়া গ্রামের হাপাতি 8000 টাকা দেয় না, রয়ে থাকবে হাপাতি এসে 8000 টাকা, আর 10,000 দেশে মালয়েশিয়ায় থাকা মিলন, রসুলপুর বাড়ি, না রয়ে থাকবে রসুলপুর বাড়ি আমার মিলন ভাই, ডিয়া ডুডুডি মালয়েশিয়া, ডিয়া বাগি সিপুলু রিপু টাকা বাংলাদেশ। সে 10,000 টাকা দিয়েছে, মালয়েশিয়ায় থাকে। আল্লাহ তার দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও, মুসিবত মুক্ত করে দাও। আর 8,000 টাকা দিল, নামটা কি যেন ভুলে গেলাম। 8,000 টাকা কিটা, 8,000 টাকা কিটা, রবি 8,000 টাকা কিটা, ইন্তাজ আলী ভাই 8,000 টাকা দিল। দানকে কবুল করো, হাপানিয়া গ্রামে বাড়ি। আল্লাহ তুমি তার দানের ওসিলায় আপনজন যারা খবরে ক্ষমা করে দাও, আল্লাহ নেখায়াত দান করে দাও। এরপরে আর কেউ আছেন? সিমেন্ট কয় ব্যাগ হয়েছে? শিল্পী আপা গান না গিয়ে সিমেন্ট দিচ্ছে, ভালো না রয়ে থাকবে। এতক্ষণ পরে একজন মা বোন পাইলাম, আমার আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা সব কনে গেল। শিল্পী বলল অসুবিধা নেই, গান তো ভালোই গাইতে পারেন, আর আমি শিল্পী। আমার শিল্পী আপা 1 ব্যাগ সিমেন্ট দান করে, আল্লাহ দানকে খুব চাইলাম 30 ব্যাগ, তো 44 হইল কেন? আপনি 14 ব্যাগ বাদ দেন। সুলতান ভাইয়ের বউ 2 ব্যাগ সিমেন্ট, তা সুলতান ভাই কই? না রয়ে থাকবে বিদেশে। আল্লাহ কবুল করো, সুলতান ভাইয়ের বউ দিল 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। এই দানের ওসিলায় আল্লাহ স্বামী থাকে বিদেশে, মুসিবত মুক্ত করে দাও। তাহলে 44 46 হইল, আর 4 ব্যাগ করে হাফ সেঞ্চুরি মেরি থিয়ে তারপরে গান শুনব। এই আবার আপনার রিমান্ডে দেওয়া দরকার, ফুলবাড়ি বাড়ি রিমান্ডে দিতে হবে। নাম কি? হাশেম আলী ভাই। বললাম আর 4 ব্যাগ দেন, আমরা হাফ সেঞ্চুরি করি, ক্রিকেট মেরি চলে যাই, কিন্তু 5 ব্যাগ দিয়ে আবার 51 করি দেশ, সহ্য না করি পারা যায়? আমার হাশেম ভাই 5 ব্যাগ সিমেন্ট করলো, দান নারায় থাকবে। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ভালো জায়গায় বিবাহের, বিয়ে তো শেষ। আল্লাহ পরিবার পরিজন আপনজন যারা আছে নেখায়াত দাও। আব্দুর রহিম ভাই বানিয়ালি 20 কেজি ধান, আল্লাহ কবুল করো, ফল ফসলে বরকত দান করো। ধান চাইনি তাও দিয়েছে, সিমেন্ট তালি হইল কত? 51 হয়েছে না? এটা কেমন একটা সংখ্যা? আর 9টা ব্যাগ কেউ দিন দিয়ে 60 হোক, এটা মার্জিতটা। এই যে আমার চাচা যান, শোনা নাম কি আমার চাচা আব্বা? নাম কি? ওবায়দুল কাদের? হ্যাঁ, জয়নাল, জয়নাল চাচা, ফুলবাড়ি জয়নাল চাচা। না রয়ে তাকবীর, জয়নাল চাচা, জয়নাল চাচা। কয় ব্যাগ? 1 ব্যাগ 52 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও। আমার বিকেল ইটোর ভাই 10 ব্যাগ লিখা হয়েছে, ওইটা লিখেতে 52 হইল, ওইটা লিখে 52। ওই যে ছোট ভাই তাড়াতাড়ি, তাহলে 52 হয়েছে। আর 8 কান, আর 8 কান দেন দিন, আর 8 কান দিলি কয়েক কান ধুমধামাক্কা গান শোনাই চলে যায়। হ্যাঁ, রাত হয়ে গেছে, তা আপনার কাজ করতে দেবেন, তার মুনাজাত করে দিই। তাহলে আমি মুনাজাত করলে আবার কবেন হুজুর তো এনে বারবার স্লিপ কয়বার স্লিপ দেখেন দিন। কালেকশনের একটু কালেকশন বিশেষ বক্তা দিয়ে করে নিতে হয় মাঝে মাঝে। সব হুজুর করবে, গান গাবে, ওয়াজ করবে, মহিলাদের কন্ট্রোল করবে, স্বামীদের ভালো করে বুঝ দেবে। তারপরে পাঠাগার করিয়েছে, বই কিনে দিতে হবে। আমি বললাম বই অবিবাহিত যারা ওদের বউও দিতে হবে, ঠিক না বে ঠিক? পাঠাগার আপনাদের এখানে করা হয়েছে, দেখেছেন না দেখেন নাই? বই সংকট,
যে যা পারেন একটা দুইটা করে বই কিনে দেবেন। বই কখনো ঠকায় না। ঠকায়? বই পড়ে মানুষ হেদায়েত পায়, কোরআনের থেকে বড় বই আর নাই। কোরআনকে কেন্দ্র করে যত বই লেখা হয়েছে, এই জাতীয় বই একজন অন্তত একটা করে দেবেন, রাজি আছেন? নিজের পছন্দ মতো একটা, আসিয়ার বই, রহিমার বই, ফাতেমার বই রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের বই, এইগুলো কিনে কিনে লাইব্রেরিতে একটা করে বই দিবেন, আলমারি ফাঁকা থাকবে না। আমি খোঁজ নেব আমার ভাইদের কাছে, কেমন হলো খোঁজ নেব। একটা করে বই দেওয়া যাবে না ভাই? 30 টাকা, 40 টাকা, 50 টাকা, একটা দুইটা যে যা পারেন। ওরা যেন বইয়ের জন্য ওকে লাইব্রেরি আরেকটা ভাড়া নিতে হয়। পারবেন না ইনশাল্লাহ? ওই বই মহিলারা পড়বে, পড়ি যারা টিকটক করি বেড়ায় ওরা টিকটক করবে না, ওরা পর্দা করবে। যারা আলতা, লাইলা, আইলা, বাইলা এগুলো মেখে বেড়ায় ওরা আর মাখবে না, ওরা যা তাই থাকবে। আল্লাহ, মানুষও প্রতারিত হবে না, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ এই যে মেখে যায় প্রতারিত হয় না? হয় না? দেখি মনে করে পরিমণি একবার গোসলে তো সব শেষ। ঠিক না বেঠে? বই কি কিনে দেওয়া যাবে? এক কান করে বই কিনে দিতে পারবেন না? বই পড়ে মানুষ নেন, তাহলে কয় ভাগ বাকি? হ্যাঁ, সিমেন্টের টাকা দিয়ে দিয়েছে। কয় ভাগ হয়েছে? 52 হইল, 60 হইল না।